ছিল প্রথমে। আচ্ছা আমি বলি আচ্ছা ভাই আমাদের মনে হয়েছে যে এটা ঠিক আছে এখন বুঝতে পারছি যেহেতু আপনারা বলছেন যে ভাই আচ্ছা শুনুন এগুলো অনেক জুনিয়র এত বিবেচনা করবে উনি কি বয়স এখন 4:30 ওর মনে হইতেছে জাবিতে পোলাপান এখন সবাই আছে লাইটটা দেখছে লাইটটা আমরা শুনছি এখানে আছে ফ্যান্টাসি আপনি এই করেন দ্রুত শাহবাগ থানায় দিয়ে দেন তারপরে বাকি যা দেখা যাবে শাহবাগ থানায় হস্তান্তর করে দেন এটা এখন শাহবাগ থানার আন্ডারে শাহবাগ থানায় আপনারা যাবেন আপনারা যদি এনে বলছেন আর আপনার এর পরের বার থেকে অবশ্যই এরকম কোনো কিছু থাকলে সচেতন নাগরিক যদি হয়ে থাকেন আগে আইনের উপর বিশ্বাস রাখবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের প্রক্রিয়াটি আমাদের সেফটির জন্য বোঝার চেষ্টা করুন আমি কোনটা বলতেছি। আমি ভাবছি যদি উনি আসলে অসহায় থাকেন তাহলে তো উনি ওনার যা মেন্টালি যে সমস্যাটা বুঝতে যদি আসলে হয়ে থাকেন উনি বলতে পারবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যদি উনি মানে সম্পৃক্ত হয়, যদি উনি সম্পৃক্ত না হয়, এই যে মারধর করলেন এর দায়ভারটা কে নেবে? না না মারধর তো আমরা শুরু করি না। আমি তো অলরেডি আমার ফুটেজও আছে, আমার ফুটেজে আছে। আমরা শুরু করে এটা বলছি কথা আসছে ভিডিওতে আছে কিন্তু আচ্ছা আমি মানা করি নাই বলতেছি আমরা তো শুরু করি নাই। হ্যাঁ তো যদি উনি স্বীকার না করে কথাবার্তা এই জন্য আমরা দিছি এরপর কিন্তু কিছু স্বীকার করছে। স্বীকার কি আপনার দায়িত্ব? সেটা কি আপনার দায়িত্ব? আপনার সন্দেহ হয়েছে আপনি পুলিশের কাছে দিবেন, পুলিশ এটা বের করবে। ওনাকে বলেন না আপনার মতে এটা কি করে পুলিশ তো ককটেল চিনবে। এইটা তো একটা প্যাকেট। বাইনি চান্স এখানে যদি তার আর কি আমরা সবাই মিলে তাকে মারতাম তার কি অবস্থা হতো আপনি বুঝতেছেন? ভাই আমরা তো প্রমাণিত না। এখানে আমরা গণমাধ্যম কর্মীরা যদি না থাকতাম তাহলে এই ছেলেটাকে এখানে এই ড্রাইভারটা কে নেবে? আপনি নিয়ে আসছেন এবং তাকে প্রোটেক্ট করবেন যেহেতু তাহলে কি ভাই আমি আপনি আইনটা কেন নিজের হাতে নিলেন একটু প্রশ্নটা করেন, উত্তরটা দেন ভাইয়া। আপনি তার উত্তর দেন। আপনি আমার এখানে শাহবাগ থানার পাশে জি মাসুদ ভাইয়ের নাম্বারও আমার কাছে আছে। তা আপনি আইনটা কেন নিজের হাতে তুলে নিছেন এটা বলেন স্টুডেন্ট। আমরা তো ভাবছি যে আসলে এটা দিয়ে আমরা বুঝি ভাবলে তো হবে না, এটা ভাবার তো বিষয় না। দেশে একটা অরাজকতা হবে না, আমরা তো প্রথম বলছি যে ভাই আমরা প্রথম আইসে বলছি ভাই আমরা আপনাদের কাছে বোঝার জন্য আসছি যে কি করা উচিত। হয়তো আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি শোনেন, সারা রাত ব্যাপী সারাদিন ব্যাপী প্রশাসন কিন্তু টহল দিচ্ছে। জি জানালেন না, আমরা যখন ইটস ওকে। আপনি 9টা থেকে বলছেন আমাদের 9টা থেকে 3টা এই সময়টা পর্যন্ত কাউকে জানালেন না, নিজেরা ধরে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসেন। না কথা ঢাকা ইউনিভার্সিটি তো কোনো আদালত না। আমি ভাইয়া, আচ্ছা আমি এখন বলি এখন আমরা ভাবছি একটা হয়তো আপনাদের কথা আমাদের অন্যটা হয়ে যেতেছে। যদি আসলে ভুল করে দিই তাহলে ওটা সরি ভাইয়া। না, ভাবাটা কিন্তু ভুল না ভাই, ভাবাটা ভুল না, মারাটা অনেক বড় একটা বিষয় কিন্তু অনেক বড়। আচ্ছা এখন বিষয়টা এমন হয়ে গেল বিষয়টা এমন হয়ে গেল এখন অপরাধটা আমরাই করছি। আচ্ছা আচ্ছা চলেন আমি একটা কথা বলি। না আমি একটা কথা বলি। আপনি যদি